হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই লেসটি শেয়ার করব। এই জন্য আমি এখানে নিয়েছি গুটি সুতা এবং নিয়েছি 1.6 হুক। তো চলুন কাজটি শুরু করা যাক। আমি প্রথমেই এখানে 10টি চেইন করে নিব। আমি কাজটি মাঝখান থেকে দেখাচ্ছি, আমি শুরু থেকে ভিডিও করতে পারিনি, তো আমি মাঝখান থেকে দেখাচ্ছি। আপনারা শুরুতে একটা স্লিপ নট করে কাপড়ের সাথে জয়েন করে নিয়ে এরপর 10টা চেইন করে নেবেন আমার দেখানো প্রসেসে। এখানে আপনারা যদি ঝুলনিটা বেশি লং করতে চান, আমি তো ফার্স্টেই দেখিয়ে দিয়েছি লেসটা কেমন হবে। তো আপনারা যদি ঝুলিটা আরও বেশি ঝুলিয়ে রাখতে চান লেসটা বা আরও লং করতে চান, তাহলে এখানে আরও চেইন বেশি করে নেবেন। যাই হোক, 10টা চেইন করার পর আমি এখানে 4 নাম্বার চেইনের মাথায় একটা ডাবল ক্রোশেট তুলবো, বাট 2টা লুপ বের করব, 2টা রাখবো। আবারও একই ঘরে, সেম ঘরে আমি 3টা চেইন রেখে আমি 4 নাম্বার ঘরে এভাবে করব। এই যে আমার 3টা লুপ তৈরি হয়েছে। এই যে দেখুন, আমি আবারও একটা ডাবল ক্রোশেট তুলে 2টা লুপ বের করব আর 2টা রেখে দিব। এখানে আমার 3বার ডাবল ক্রোশেট করার পর আমার এখানে 4টা লুপ হয়েছে। এরপর এই যে পরবর্তীটা করার পর আবার 5টা হয়েছে। দেন এই যে 6 নাম্বার ডাবল ক্রোশেট করার পর এই যে এখানে 6টা লুপ হয়েছে। এই 6টা লুপ এখন আমি একবারে বের করে দিব। দেন একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিব। দেন এখানে আবারও এক্সট্রা 4টি চেইন নেব, 2 3 4। 4টি চেইন নেওয়ার পর আমি এখানে 4 নাম্বার চেইনে, এই যে দেখুন 4 নাম্বার চেইনে, অর্থাৎ প্রথম যেই চেইনটা করেছি সেখানে আবারও যে ডাবল ক্রোশেট আমরা যেভাবে করি, হ্যাঁ, ওইভাবেই নিয়ে আসবো। তবে এই যে দেখুন, এখানে 3টি লুপ আছে, আমি 2টি লুপ বের করে দিলাম। দেন এখানে আমার আবার 2টি লুপ হলো। দেন আবারও এইভাবে ডাবল ক্রোশেটের মতো তুলবো। এখানে এই যে আবারও 2টি লুপ বের করে দিলাম, মোট 3টি লুপ থাকলো। আমি এখানে 2বার ডাবল ক্রোশেট করার পর 3টি লুপ হলো। এখানে আবারও একটা ডাবল ক্রোশেট করব, দেন 4টি লুপ। এখানে 3টি ডাবল ক্রোশেট করার পর আমার 4টি লুপ হয়েছে এবং 3টি চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। দেন এই যে 4টি ডাবল ক্রোশেট করার পর আমার এখানে মোট 5টি লুপ হয়েছে এবং দেন পরবর্তী পঞ্চম যে ডাবল ক্রোশেট তোলার পর আমার এখানে 6টি লুপ হয়েছে। আমি আবারও বলছি, ডাবল ক্রোশেট করার জন্য 2টা করে লুপ 2বার বের করে দিতে হয়। আর এখানে 2টা লুপ বের করে দিব এবং 6টা লুপ যখন হবে তখন একবারে বের করে এইভাবে স্লিপ স্টিচ দিব। আমার কথাগুলো যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার দেখানো কাজগুলো, অর্থাৎ আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেন এই যে আমি 2টা একসঙ্গে প্রথম যেই 10টা চেইন করেছিলাম তার উপরে যেই 4টা চেইন করেছিলাম সেখানে আমি 4 নাম্বার চেইন আমি জয়েন করেছি। দেন এখানে আবারও 10টা চেইন নিব। আপনারা যদি লংটা আরও ছোটো করতে চান তাহলে কম চেইন নেবেন, সমস্যা নেই। এরপর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে জয়েন করে দিব। এই তো, আমি আপনাদের সুবিধার্থে আবারও আমি এখানে করিয়ে দেখাবো। এই যে দেখুন, দেখতে এমন হবে। যাই হোক, আবারও আমি আমি লেসটা করার জন্য আমি এখানে আবারও 10টা চেইন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে 10টা চেইন নিব এবং বাড়তি 4টা চেইন নিব, অর্থাৎ এখানে আমি মোট 14টা চেইন নিব। এই যে 10টা চেইন করার পর একটা চেইন করে সেখানে এইভাবে হাত দিয়ে ধরে রাখবেন। দেন ওই চেইনে আমরা এইভাবে ডাবল ক্রোশেটের কাজগুলো করব। এই যে একটা ডাবল ক্রোশেট করায় আমাদের 2টা লুপ হয়েছে, 2টা ডাবল ক্রোশেট করায় 3টা লুপ হয়েছে এবং এখানে 3টা যে চেইন করেছি এটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই যে আমি মোট 6টা লুপ যখন হবে এরকম, তখন একবারে সবগুলো বের করে দিব। এই যে এইভাবে বের করার পর এখানে একটা স্লিপ স্টিচ দিব। দেন এখানে আবারও আমি এক্সট্রা 4টা চেইন করে নেব।
ঠিক আছে, প্রথমে 10টা চেইন করার পর 4টা এক্সট্রা চেইন করতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে 4টা চেইন করার পর আমি প্রথম যে চেইনটা উঠিয়েছি, অর্থাৎ প্রথম যেটা আমি শুরু করেছিলাম সেই চেইনের মাথায় আবারও প্রথম থেকে কাজ করে দিচ্ছি। 3টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবং এখানে আমি মোট এই প্রথম চেইনের ভিতরে আমি মোট এখানে 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট করার কারণে আমার এখানে 6টা লুপ হবে। হ্যাঁ, 6টা লুপ করার, যখন 6টা লুপ হবে তখন 6টা লুপ একসাথে বের করে দেব। এই যে আমি এখানে আমার 2টা লুপ অলরেডি হয়েছে। এই যে আমি 6টা লুপ করার পর এইভাবে আবারও বের করে দিলাম। দেন এখানে আবার একটা স্লিপ স্টিচ। দেন আমার এই যে 2টা আমি ডিজাইন করেছি, এই যে প্রথম এই যে 4টা যে চেইন নিয়েছিলাম, যেটার ঘরে আমি প্রথম ডিজাইনটা করেছি, সেখানে আমি এভাবে এই যে এই 2টাই, এই যে এই 2 নাম্বারটা আমি 1 নাম্বারে গিয়ে দেখুন কিভাবে জয়েন করে দিই স্লিপ স্টিচ দিয়ে। এই তো এইভাবে কাজগুলো বুঝতে অসুবিধা হলে এই যে দেন আমি এখানে আবারও 10টা চেইন করে নিয়েছি, নিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাপড়ে জয়েন করে দিব। কাজগুলো বুঝতে অসুবিধা হলে ফার্স্ট থেকে আবারও টেনে টেনে দেখবেন, তাহলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই যে এই লেসগুলোকে বলা হয় পমপম, ঠিক আছে, পমপম লেস ডিজাইন। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো বেবি ফ্রকে হোক যে কোথাও ইউজ করতে পারেন।